বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায় আর তোমরা কাজ করিয়া। একটা কথা জিজ্ঞাসা করি আপনাদের কাছে, মনে করবেন না কিছু, আমাদের কাছে জিজ্ঞাসা করি। আপনাদের বলবো কেন, আমি তো আপনাদের একজন। আমাদের লেখাপড়া শিখাইছে কিনা? আমার বাপ মা। আমরা মনে করি বাপ মা। আমাদের লেখাপড়া শিখাইছে কে? আমার আজ ডাক্তারি পাস করায় কে? আজ ইঞ্জিনিয়ারিং পাস করায় কে? আজ সায়েন্স পাস করায় কে? আজ বৈজ্ঞানিক করে কে? আজ অফিসার করে কে? কার টাকায়? বাংলার দুঃখী জনগণের। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শিক্ষিত ভাইরা, যে আপনার লেখাপড়ার খরচ করে দিয়েছে শুধু আপনার সংসার দেখার জন্য নয়, আপনার ছেলে মেয়ে দেখার জন্য নয়, দিয়েছে তাদের আপনি কাজ করবেন, সেবা করবেন। তাদের আপনি কি দিয়েছেন, কি ফেরত দিচ্ছেন, কতটুকু দিচ্ছেন? 4 টাকায় ইঞ্জিনিয়ার সাহেব, 4 টাকায় ডাক্তার সাহেব, 4 টাকায় অফিসার সাহেব, 4 টাকায় রাজনীতিবিদ সাহেব, 4 টাকায় মেম্বার সাহেব, 4 টাকায় সব সাহেব। সমাজ যেন খুনে ধরে গেছে। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে ধরা সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না, যা জমি নিয়ে যাবো তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000 গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে, প্রত্যেক গ্রামে গ্রামে। এই কোঅপারেটিভ জমির মালিক জমি থাকবে, কিন্তু তার অংশ যে বেকার প্রত্যেকটা মানুষ, যে মানুষ কাজ করতে পারে, তাকে সেই কোঅপারেটিভের সদস্য হতে হবে এবং বহুমুখী কোঅপারেটিভ হবে। আলটিমেটলি 65,000 ভিলেজে একটা করে কোঅপারেটিভ করা হবে। 5 বছরে প্ল্যান না হয়েছে। তাদের কাছে পয়সা যাবে, তাদের কাছে ফার্টিলাইজার যাবে, তাদের কাছে পেস্টিসাইড যাবে, তাদের কাছে ওয়ার্ক প্রোগ্রাম যাবে। আস্তে আস্তে ইউনিয়ন কাউন্সিল ওই টাউটের দল বিদায় দেওয়া হবে, তা না হলে দেশ বাঁচানো যাবে না। এই জন্যই ভিলেজে কোঅপারেটিভ হবে। আমি ঘোষণা করছি আজকে যে 5 বছর প্ল্যানে প্রত্যেকটি গ্রামে, কারণ 1000 ফ্যামিলি থেকে 500 থেকে 1000 ফ্যামিলি পর্যন্ত কম্পালসারি কোঅপারেটিভ। আপনার জমির ফসল আপনি দেবেন,